আব্বা আপনি এখন আর কান্দাকাটি করেন না। কান্দি কি হইবে কোন? এখন যে এই যে ওর হয়ে গেছে আমার নসিব আসলে। এখন আমি বিদেশে 12টা বছর পর আইছি। এখন আমি আর এই দেশে থাকবো না, আমি আবার বিদেশ যাবো। বাবারে, তোর টাকা পয়সা লাগি আমি কান্দি না। তুই বিদেশ আনলি, তুই বিয়ে হতে চাও নাই, তোরে আমি বিয়ে হারাইছি মোবাইলের মাধ্যমে। আর সেই বউটা কি করলে, এই যাহা কিছু কামাই বাণিজ্য করে আনলি সব ওই বউটা খাইয়ে লাইলে। আর এই ব্যাপারই লাস্ট পর্যন্ত এমন একটা কাম করলে এক কোনো কায়দায় মাইনে নেওয়ার মতো না। আমি এখন এই সমাজে কেমনে মুগ্ধ হম, বা তোরও মুগ্ধ হম আমি কেমনে? আব্বা আমার নসিবে যেটা আসলে সেইটা হয়ে গেছে। এখন আমি আর এদেশে থাকতে চাই না, আমি আবার বিদেশ চলে যাবো। এখন আমি আবার বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। বাবা আমার কথাটা একটু হন। তুই কাল বেনলের সময় তোর হুর বাড়ি যাবি, যাইয়া বুকগুলো বাড়ি যাবি, যে কায়দাও ফুসলেই ফাসলেই হিসেবে বাড়িয়েন। আনার পর আমি কি করি হেঁটে দেন। না আব্বা, ওই বউ দ্বিতীয়বার আমি আর ঘরে উঠাইতে চাই না। যে এই বউ স্বামী বিদেশ থাকতে এইবার বাড়ি বই লাংরা হে, আমি কেমনে ভাবলেন যে আমার কথা মতো ওই বউ আমি আবার আনবো বাড়ি? আমি কি করি হেঁটে একটু দেখ তুই। ও কেমন তারা স্বামী থুইয়া হেইবার লাংরায় হেইবার হেই বউ আবার ঘুরে করা হয়। হ্যাঁ, আমি অগ কয় মাইজির কি করি হেঁটে একটু দেখ। আচ্ছা আব্বা, আমি যখন এত করে কইছিনি, আমি একটু চিন্তা করে দেখি যে কি করা যায়। তা আমি যাই, আমি থাকেন। আচ্ছা যা। আরে মাতারি, তোর মনে আর লিয়ে গিয়া আমার পোলায় বিয়ে হতে চাই না, হেইয়ার পর আমি ফোনের মাধ্যমে তোরে বিয়ে করাইছি। আর আমার পোলা বিদেশ রয়েছে, আর তুই দেশে বইয়া ঘুরে করাও। ও মিয়া, তোমাকে কইলাম যে জহুরের আগে মাড়ি দুগে হিনাই না হালাবা, হ্যাঁ তো তোমরা কিছু হল্লা না, তোমরা এখনো পুকুরের মধ্যে পড়ে রইছো। মা সালামু না, আমি পুকুরে কবে কি হরমু কও দেখি। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাজান কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তোমারে দেখে আমার কলজাটা বসে গেছে। আমার বিয়াই ফোন চললে ওই যে বিয়াই, আপনার জামাই কিন্তু পাঠাইতেছি, দেখুন রাখেন। আমার এককালে এমন মনে হয়েছে যেন আমার ঘরে মনে হয় যেন কি আবার আইতেছে, ফেরত পাইতেছি হেবিলে মনে হয়েছে। হয় আব্বু। তুমি আইসো, আমি অনেক খুশি হয়েছি। আমি শূন্য লগে লগে আমার আতারের রাজাসটা জবরদস্তি কইছি। আমি কইছি, এ সাবি, আমার জামাই আইবে, কোনো অংশের জন্য আপ্যায়ন কমতি না থাই, তুমি তাড়াতাড়ি রাজা জবরদস্ত। যাই হোক বাজান, একসে রোদ ঠিক আছে, ফসফসাইয়া এখন ওই এখানে ঘাড়াই থেকে লাভ নেই, লো সাওয়াই এই কথা কম। আব্বু এখন ওই দিনকার তো রাগের মাথায় অনেক কথা কইছি, ময়নার লাগে আমনের লাগে অনেক খারাপ ব্যবহার করছি। আমি আমার ভুল বুঝতে পারছি। না আব্বাই পাঠাইছে আর বউ গুনিতে ময়নারে লইয়া দুপুরে খাওয়া দাওয়া করে আমি বাড়ি যাই ময়নারে লইয়া। শোনো জামাই, তুমি আমার জামাই হইতে পারো, কিন্তু আমি তোমারে আমার জামাই হিসেবে দেখি না। আমি মনে করি তুমিও আমার একটা পোয়া। বুড়োগারা অনেক কিছুই বোঝে না, না বুঝিয়া বাপ মার লগে এই কথা দুই কথা কয়, সে লোকে কি বাপ মা রাগবে খুব। না আব্বু এটা ঠিক আছে, তারপর আমাকে লাগে খারাপ ব্যবহার করাটা আমার উচিত হয় নাই। আমি দোয়া করি আল্লাহ সবার এত সুন্দর জ্ঞান বুদ্ধি দিয়েছে। অন্য জামাইরে আমি কোনদিন দেখি নাই যে আইয়া হরদের কইছে আব্বা আমার বউকে আমরা মাফ করে দাও। তো আমার বাজারে এই আমাদের মাফ চাইছে, আমার কলজাটা বদলে গেছে। এ মাতারি, এই জামাই আইসা তোমার কানে হান্ডে না, শুয়ার বাচ্চা নাই কিছু কই নাই যে ডাক্তারের একটা জামাই খুলে দেয়, অসম্ভব বাচ্চা মালাউন্ডার খালি এমনি টাক খায়। খাও কাবু রাগারা গেরে নয়তো ঘরে কোনো কাম কাজ করে এর লেগে আইতে একটু দেরি হয়। বাবু তুমি তো সুন্দর একটা সমাধানের কথা কইছো, কিন্তু এগো কোনো আমাদের শরীরে নাচে। জামাই ডে আইছে, হেই না আইয়া একটু দেখবে আমার নাতিটারে তোমার কোলে দেবে। হ্যাঁ ও সুধীর ভাই, তুমি থাওটাও কই? ওই দিন আইলাম তোমাকে বাড়ি, তোমার কোনো খোঁজ খবর নাই। আব্বু হে কইলে তুমি বলে কমে গেছো খেলা দেখতে না কি হারতে। আরে কি কি গাই দেছো? আর্জেন্টিনা সাপোর্ট করো কি? কা পাইছো না পাবা? জামাই এই যে দেখো না আপনার আমরা আমার হোক আমার আর কোনটা আমার টাকা পয়সা কেমনে কি পাইন মারা লাগবে সবসময় সেই দান্দায় থাকে,
ইটানে তাহলে টাকা চুরি করে নিয়ে দাও হালার ভালাই এ একটা আর্জেন্টিনা ঘুরাইছে আব্বু রাগারাগি না, ছোট মানুষ একটা জার্সি নিলে কিনছি। কই ওই মামুন কই, মামুনের দিদি হিটে না আজকে গ্যাস কই। ওরে বাবু এ ওই যে যাইয়া যেথানি মোড়া হেথানি পাড়া, হ্যার তো কোনো কাম নাই, হ্যার কাম হয়েছে ঘরে খাওয়া আর কান্দায় কান্দায় বউ করা। হে এখন দেখো কোনানে যাইয়া ফুটবল ছড়াই আল্লাহ জানে। এ সামরি দে নাতিটা আমার দ্বারে দেখ দিয়া যাও ঘরে যাও, মাগো ঘরে যাই জামাইলে দেখতেছি জোগাড় করো, যাও যাও তাড়াতাড়ি যাও। ও জামাই যে আব্বু এখন এই একটু তোমার মানে কি রে করলো এই ফোলা জন্মের পরই অসুখে বসে আমি কেমন কুহুল দিয়ে কাশি মসজিদে মসজিদে জেলাফি দিয়ে মিলেত বানাইছি। আমি একটু কথাই কইছি, মালিক তুমি আমার নাতিটারে বাসায় রেখে ফোলা যদি আবার লইয়ে যাও, আমার মাথায় যত চুল, মালিক আমার নাতির এই পরিমাণ হায়াত দিয়ে দিও। আল্লাহ আমার কথাটা শুনছে, আমার দোয়া কবুল করছে, আমার নাতিটা বাচ্চা রয়েছে। এই এই শালার বুঝলা তুই এনে খারাপ রিস্কা ঘরে যা খাওয়ান লই যায়। হালার হালা, তোরা যে আমার যে সর্বনাশটা করছো, এপিকে আমি একটু খালি বাড়ি নিয়ে এলাই কেমনে যে শেষি এটা টের পাবি। ও বাজান কি কও বিড়বিড় করে কিছু কইলে? না আব্বু কিছু কই নেই, ওই লন তাই ঘরে লন, ঘর যাই খাওয়া দাওয়া করিয়ে ময়নারে লইয়ে যাই। তা বাজান গাছতলা আর কতক্ষণ বইতে তুমি ঘরে লো, ঘরে যাই ওডো। হয় লন তাই ঘরে। আল্লাহ এ সামরি এ আটটাই আটটাই কুতকুত করিস না। ও জামাই ফোন, তোমার একটা কথা কই, তুমি আইসো, তুমি তোমার ভুল বুঝতে পারছো, আমিও আমার ভুল বুঝতে পারছি, আমার ভালো লাগছে, কিন্তু বাজান তোমার আমি হেবিল আপ্যায়ন করতে পারি নাই। এখন আমার রেবিলের আল্লাহ তৌফিক দিয়েছে, তোমার হেবিলের নুনে ফেনে খাওয়াইয়া বিদায় দিলাম বাজান, আবার দেখালে আবার গরু কাটতে খাওয়াবো ইনশাল্লাহ। আরে সেমরি তোর একটা কথা কই, জামাই যা কইবে হেইয়া শুনবি, জামাই যদি কয় রাত হেলে রাত, যদি কয় দিন হেলে দিন। জামাই আমি একটু বেয়ের দ্বারে ফোন দি, দেখি আমার ভাই জানে কি হরে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এখন ই করছি, ওই জামাইরে তো খাওয়াই লইয়ে দিছি আর মাইয়ে গাও দিয়ে দিলাম লগে করে, কিন্তু আপনি দেখতে হইন না রাখেন, আমার মার কিন্তু আপনারা ছাড়া কেউ নাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আব্বু ময়নারে লইয়ে যাই, বুঝাই হুনে রাখবো অনে, আব্বা এত হেও পাঠাই দিয়েছে যে বউরে লইয়াই, এইটা আমরা যাই হেলে। তুমি আল্লাহ মনে নেবা না? কি এ তোর মা বলাই কিডা? ওরে জামাই এক গইছে যে আমাকে ময়নার বড় পোলা আমার নাতি। এ মে আপনি লেয়ারের কথা কন, আমি বিদেশ দাইলাম এই সময় আমার কোলে আবার একটু ধরাই দিয়েছেন, এখন আমি বাড়ি যেই বউ লই, এখন আপনি আবার কইতেছেন এক ময়নার পোলা। আপনি আমার লাগে একটা তামসা শুরু করছেন না? এ বেরিয়ে তুই সত্য করে কয় এই পোলা কার? তোরে থুইয়া আমি গেলাম বিদেশ, আইয়ে দেখলাম ছোট একটু লেদা তোর কোলে, আমি থুইয়ে গেছি আর আপনি হাঙ্গার দাস এইবার লাং রাখছেন, আর এখন গুরুগারা ওই আমার কান্দে এইবার বাজাই দেবেন আপনি, আর আমি আজীবন খাওয়াম এই ভাবছেন? এ মেয়া তুমি এত সেটং সেটং করো কা? এই পোলা কি তোমারে আমি দিছি? এই নাতি পাইলে পুষে বড় করবো আমি, আমি খাওয়ামু, তোমার তো এত বেশি বোঝার দরকার নাই বাবু। এ বিজয় তোর পোলাদার আরে সত মারা কি হল? এ মেয়া তুমি কার গাছ দাও, কার গাছ দাও? তুমি উঠি দাঁতালে যে মেয়ে মেয়া এ তুমি তুই গেলে গো শালার পর শালা, তুই আমার বাড়ি খারাই যে আমার মাইয়ের গাছ এ শালা শালা এ দাঁড় শালা শালা দাঁড় কি হরে এ শালা শালা আব্বা আমার মাইয়ের গাছ আব্বা আমার মাইয়ের গাছ আর কর মুরে কালে বড় গেলাম বাবা এনে বাবা আল্লাহ বলা তুই বাইরে আইয়ে তুই ছাড়াই নিবে তুই আমার সামনে ভাই আমার মাইয়ের গাছ দুসে আল্লাহ নাম